নীলাপুর গ্রামের সবুজ ধানক্ষেতে থাকে ছোট্ট ছেলে ঋদ্ধ। 8 বছর, গোল মুখ, বড় চোখ, হাসি খুশি, চুল বাদামি, ছোট ও একটু কার্লি। পোশাক হালকা নীল টি শার্টে ছোট্ট সূর্যের ডিজাইন, গাঢ় নীল শর্টস। এক সকালে সে বাবার লম্বা দাড়িহীন, ডিম্বাকৃতি মুখ, বাদামি চোখ, চুল কালো, পোশাক সবুজ চেক শার্ট ও বাদামি প্যান্ট সঙ্গে মাঠে গেল। আকাশ ছিল নীল, হাওয়া ঠান্ডা, আর চারদিকে পাখিদের কিচিরমিচির। ঋদ্ধর বাবা বললেন, আজ তোমাকে দেখাবো কিভাবে মাঠের প্রাণীগুলো একসঙ্গে থাকে আর আমাদের সাহায্য করে। হাঁটতে হাঁটতে ঋদ্ধ দেখলো কয়েকটা ছাগল ঘাস খেতে খেতে লাফাচ্ছে। হঠাৎ একটি দুষ্টু ছাগল সাদা বাদামি মিশ্র রঙের, দুটি ছোট শিং ঋদ্ধর ওড়নাটা দাঁতে ধরে টান দিল। ঋদ্ধ চমকে উঠতেই বৌদ্ধিক হাসিতে মাঠ ভরে গেল। বাবা বললেন, ছাগলদেরও খেলতে ইচ্ছে করে, তবে তাদের কাছ থেকে দূরে থাকলে ভালো। ঠিক তখনই এক রঙিন টিয়া পাখি, উজ্জ্বল সবুজ শরীর, লাল ঠোঁট, হলুদ ডানা ডগা, এসে ঋদ্ধর কাঁধে বসল। টিয়াটি বলল, কি খবর? ঋদ্ধ অবাক। টিয়াটি আবার বলল, মাঠটাকে পরিষ্কার রাখো, তাহলেই সবাই ভালো থাকবে। ঋদ্ধ হাসতে হাসতে বলল, ঠিক আছে টিয়াদা, আজ থেকে আমি কিছু ফেলবো না। এদিকে পাশের গর্ত থেকে বের হলো এক খরগোশ, আর দূরে দেখা গেল 2-3টে হাঁস দুলে দুলে জলাশয়ের দিকে যাচ্ছে। ঋদ্ধ বিস্ময়ে চারদিকে তাকিয়ে বলল, বাবা, এত প্রাণী এখানে থাকে? বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ ঋদ্ধ, আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও আমাদের আনন্দ দেয়। মাঠ শুধু আমাদের নয়, সকল প্রাণীর ঘর। সেদিন বাড়ি ফেরার সময় ঋদ্ধ প্রতিজ্ঞা করল, সে কখনো মাঠে ময়লা ফেলবে না, প্রাণীদের ভয় দেখাবে না, আর সব সময় প্রকৃতিকে রক্ষা করবে। মাঠের হাওয়া তখনও বইছিল, আর টিয়া পাখি উড়ে গিয়ে বলল, খুব ভালো ঋদ্ধ, এভাবেই এগিয়ে চলো।